কি দেখছো? আমাকে আগে কখনো দেখোনি, তাই এভাবে তাকিয়ে আছো। দেখেছি, বহুবার দেখেছি। তুমি যদি আমার দৃষ্টি দিয়ে নিজেকে একবার দেখতে তাহলে বুঝতে পারতে তুমি কতটা সুন্দর। তোমার এই মায়ের বাঁধন থেকে আমাকে কখনো হারিয়ে যেতে দিও না। দুঃখ করো না, তোমাকে আমার এই হৃদয়ের মধ্যে সারা জীবন আগলে রাখবো। আর একটা কথা তোমাকে বলাই হয়নি। কি? আমি ড্যাডিকে আমাদের দুজনের কথা বলেছি। ড্যাডি তোমাকে যেতে বলেছি। তুমি সত্যি বলছো? হ্যাঁ, কাল সকাল সকাল তোমার ড্যাডিকে নিয়ে চলে আসবে। জব্বর ভাই, আজ অফিসে জাননি নাকি? আজ সানডে না? ও, আপনার ছেলে সে আগের মতো ডাম খায় আছে, মানুষের মতো মানুষ করতে পেরেছে? না ভাই, আগের মতো ডাম ফাই আছে। এই, আমার ছেলে ডাম তো তোমার কি? আরে তো রেগে যাচ্ছেন কেন? ছেলে খারাপ হলে আপনি বা কি করবেন বলেন? আমার ছেলে খারাপ সেটা আর আপনাকে বলতে হবে না, নিজেই জানি। আপনার ছোট মেয়েটা যে কদিন আগে বেড়ে গেছে, আমি আপনাকে কোনোদিন ওই ব্যাপারে কিছু বলেছি? বলিনি। ওসব করে ছাড়েন না, আমার তো বলতে ভালো লাগছে। বদল ভাই, তুমিও বলো। হ্যাঁ জব্বর ভাই, ওর মেয়ে তো পালিয়ে গেছে, তোমার ছেলে এখনো বাড়ি আসেনি। লোক খেলাতে খুব মজাই লাগে না? আমি কি ভুল করি অন্য কারো বাড়ি চলে আসবো নাকি? বাড়ি ঘোড়া তো সাজানো গুছানো। তুমি ঠিক বাড়িতে এসছো, দেব একটা আমাকে দাও। চল হাত মুখ দিয়ে খেয়ে নিবা। আল্লাহ রে আল্লাহ, আমি কাকে দেখছি? বাড়ি ঘর রান্না বান্না। হ্যাঁ আব্বা, সবকিছু আমি করেছি। চলো তো, ঠিক খাও আব্বা খাও। তুই এরকম করছিস কেন? তোর কি কিছু হয়েছে? কিছু লাগলে আমাকে বল, আমি এনে দিছি। আব্বা, তুই রোজ রোজ রান্না করো, ঘর ঝাড় দাও, সংসার সমস্ত কাজ করো। অনেক কষ্ট আমি নিজের চোখে দেখতে পাচ্ছি না। বলছি আব্বা, বিষাদি এই বয়সে আবার বিয়ে? তুই যখন বলছি আমি একবার ভেবে দেখবো। না না বা, আমার বিয়ের কথা বলিনি। তাহলে কার বিয়ে? ও, তাহলে এতক্ষণ ধরে তোর বিয়ের কথা বলছিলি? হ্যাঁ বা, আমি তোর বিয়ে দিতে পারবো না। কেন? তুই তো কাজ কাম কিছুই করিসনি, রাতের রাস্তাঘাটে ঘুরে ঘুরে বেড়াই। বিয়ে করে বকে খাওয়াবি কি? ও, আমি ঠিক বুঝলাম, ওকে আমার সাথে ওদের বাড়ি যেতে হবে। আমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার বিয়েতে আমি মরবো নাকি? তাহলে তুমি আমার বিয়ে দিবে না? না। ভাই কি করছিস তুই? পাগল গেছিস নাকি? আমি পাগল লেগেছি, আমি এনে দেবো দায়িত্ব চাইনি। এরকম করিস নি বাপ, যদি কিছু হয়ে যায় আমার কি হবে একবার ভেবে দেখেছি। ঠিক আছে বাপ, তুই যা বলবি তাই হবে। আরে জব্বার, তুই আমার বাড়িতে কি মনে করে? এইটা আপনার বাড়ি? হ্যাঁ, এটা তোর ছেলে? হ্যাঁ স্যার। জব্বার, ছেলের জন্য একটা কাজের কথা বলেছিলিস না? আমার বন্ধুর কোম্পানিতে একটা লোক লাগবে, ঠিক তোর মতোই কাজ, সেম পদ, পিওন। ড্যাডি, হ্যাঁ মা, তুই যে বলেছিলি তোর ফ্রেন্ড আর ফ্রেন্ডের বাবা আসবে, কই এখনো আসলো না তো? এটা আমার মেয়ে, ও নাকি কাকে ভালোবাসে, তাদেরই আজ আসার কথা। মনে হয় ছেলে বড় বিজনেস করে, সেই জন্যই আসতে দেরি হচ্ছে। না হলে তো এতক্ষণ চলে আসার কথা, তাই না মা? বললেনি তো জব্বার, আমার বাড়িতে কি মনে করে? টাকা পয়সা কিছু লাগবে, লাগলে বল। না না স্যার, টাকা পয়সা লাগবে না। অফিস অনেকদিন ছুটি আছে তো, তাই আপনার সাথে দেখা করতে আসলাম। ড্যাডি, আমি যার কথা বলেছিলাম এই সেই ফাহিম। আইনো, দেখ, আমার একটাই মেয়ে, আমার অবর্তমানে আমার সমস্ত সম্পত্তির মালিকানা আমার মেয়ে। তোরা বাপ বেটা মিলে প্ল্যানটা বেশ ভালোই কষেছি, কিন্তু আমি বেঁচে থাকতে তোদের আশা কখনোই পূরণ হতে দেব না। নিজের চোখে দেখে তো আর একটা লাফাঙ্গা ছেলের হাতে নিজের মেয়েকে তুলে দিতে পারি না। বাপ মায়ের শিক্ষা না থাকলে তো গন্ডামি করে বেড়াবে। স্যার, আমার ভুল হয়ে গেছে। যদি আগে জানতাম প্রিয়া আপনার মেয়ে, আমি কখনো এই সম্বন্ধ নিয়ে আসতাম না। আসবি বা কিভাবে? বেলটাও তো দেখতে হবে, তাই না? কোথায় তুই আর কোথায় আমি? জব্বার, এসেই যখন পড়েছিস লাঞ্চটা করেই যাস। আমু, এদেরকে কিছু খাবার দিয়ে দিস। ঠিক আছে মালিক। আমাকে ক্ষমা করে দিও আব্বা, আমি তো জামাল, আজ আমার লেগে তোমাকে এত অপমান সহ্য করতে হলো। ওরা তো ঠিকই বলিস, আমাদের আছে বাকি একটা ভাঙাচোরা বাড়ি আর পেটে খাওয়ার লেগে একটা পিয়নের চাকরি, বাস এটা আমাদের জীবন। আমাকে ক্ষমা করে দিস বাপ, এর সামনে তোদের বিয়ের কথা আমি বলতে পারলাম না। আমার লাগবে না কাউকে, আমি যখন যা চাইছি তুমি আমাকে সব এনে দিয়েছো। আমাকে কখনো মায়েরও বুঝতে দাওনি। আমার জন্য তুমি অনেক মানুষের কাছে অপমান সহ্য করেছো। আমি তোমাকে কথা দিচ্ছি আব্বা, আজকের পর থেকে আমি আর কোনো খারাপ কাজ করবো না। বাবু, আমাকে এক গ্লাস পানি এসে দিবি? হ্যাঁ দিছি আব্বা। কি হলো আব্বা, শুয়ে পড়ছো যে? খাবা না? না বা, শরীরটা খুব খারাপ করছে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়। ঠিক আছে আব্বা। ফাইন, বলো আব্বা। আমি তোকে অনেক ভালোবাসি বা। আব্বা তোমার চা থাকলো? আব্বা 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 কথা বল আব্বা, আব্বা একটু কথা বল। সুমন, কাগজগুলো পাঠিয়েছো? না স্যার, একটা কাজও তুই ঠিক মতো করিস না। দেখুন স্যার, আমি যার নুন খাই তার সাথে নিমক হারামি করতে পারবো না। নিমক হারামি করতে পারবি না? না, এর আগেও আপনি 1 কোটি টাকার মাল সরিয়েছেন, আবার একই কাজ আমাকে করতে বলছেন। জানেন ছোট মালিক এসছে, যে কোনো সময় অফিস ভিজিট করতে পারে। ছোট মালিক ছেলে মানুষ, ও এইসবের কি বোঝে? তুমি বোধহয় ভুলে গেছো, ওর গলায় যে সোনার নেকলেসটা ঝুলছে আমার দেওয়া। ঠিক আছে স্যার, আমি দেখছি। আজ তোমাদের প্রমোশন হবে, তাই না? আজ আমাদের মালিক সবাইকে ডেকেছে,
দেখা যাক কি বলে। আজকের এই মিটিংটা বিশাল বড় একটা তাৎপর্য আছে। আজ 30 বছর এই কোম্পানির আমি মালিক ছিলাম, আজকে সেটা হ্যান্ড ওভার করতে চাই। আজ থেকে এই কোম্পানির মালিক হবে আমার একমাত্র ছেলে বিজয়। আমিন। আজ থেকে আমি আপনাদের নতুন দায়িত্ব পালন করছি। আপনাদের সুবিধা অসুবিধা আমাকে জানাবেন। এ তো বিজয়। বিজয় তো হলে মোমিন চৌধুরীর একমাত্র ছেলে, আর তুমি এই কথাটা আমার কাছে লুকিয়ে রেখেছিলে। আমি তো জানি না। আপনারাই হলেন এই কোম্পানির মা বাবা। না চাইলে কোম্পানি বড় করতেও পারেন, আবার ধুলোর সঙ্গে মিশিয়ে দিতেও পারেন। কাল এই কোম্পানিতে আমি ঢুকেছিলাম, সব জায়গায় হয়তো যেতে পারিনি, কিন্তু যতটুকু দেখেছি এই সতের মধ্যে কিছু অসৎ মুখ লুকিয়ে আছে। সেই সব মুখোশ আজ খুলে দেবো। ইন্সপেক্টর সেন। হ্যাঁ স্যার। ম্যানেজার রাকেশ এন্ড সুমন, তোমরা এখানে এসো। এই স্টিল কোম্পানি 1.5 কোটি টাকা তছনছের অপরাধে আমি তোমাদের দুজনকে গ্রেফতার করলাম। স্যার স্যার বিজয়, বিজয়, তুমি আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? আমি তো একজন অপদার্থ স্বামী।